এখন আমরা হোটেল বা রেস্টুরেন্টে খেতে গেলে খাওয়ার শেষে ডেজার্ট খাওয়ার একটা চল আছে। আজ এমনই একটা ডেজার্ট বানিয়ে দেখাবো, সেটি হলো শাহি টুকরা। তাহলে চলুন প্রসেসটা দেখে নিই। শাহি টুকরার জন্য প্রথমেই আমরা মালাইটা তৈরি করে নেব। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। এই দুধটা জাল করে 4 ভাগের 1 ভাগ করে নিতে হবে। এটা মিডিয়াম আঁচেই করতে হবে। এখান থেকে আমি খানিকটা দুধ তুলে রেখেছিলাম। এই দুধের মধ্যে 50 গ্রামের মতো আমুল দুধ গুলে নিচ্ছি। গোলা হয়ে গেছে। এখন এই দুধটা মিশিয়ে দিলাম। এই দুধের মধ্যে খানিকটা স্যাফরনও দিয়ে দিলাম। স্যাফরন দিলে দুধের টেস্টটাও ভালো আসে আর কালারটাও ভালো হয়। এর মধ্যে 2 চামচ চিনিও দিয়ে দিলাম। দুধটা অনেকটাই হয়ে এসেছে। এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, পেস্তা আর কাঠবাদাম কুচানো। দুধটা হয়ে গেছে। এখন চিনি সিরা তৈরি করে নেব। তার জন্য এখানে হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়েছি। 2টো এলাচও দিয়ে দিলাম। এটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে রেখে দিলেই হবে। শাহি টুকরার জন্য যে ব্রেড লাগবে, ব্রেডটা এখন কেটে নেব। ব্রেডের ধারগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। যে কোনো শেপেই ব্রেডটা কাটা যায়। আমি যে এইভাবেই কেটেছি, দেখুন। এখন পেস্তা আর কাঠবাদামগুলো কুচিয়ে নেব। পেস্তাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কাটা হয়ে গেছে। গ্যাসের ওপর প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। এবার ব্রেডগুলো ভেজে নেব। এটা মিডিয়াম আঁচেই ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এখন ব্রেডগুলো তুলে শিরার মধ্যে দিয়ে দেব। এখানে আমার চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ব্রেডগুলো গরম আছে। যে কোনো একটা জিনিস গরম থাকলেই হবে। চিনি শিরার মধ্যে ব্রেডগুলো বেশিক্ষণ রাখার দরকার নেই। দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, নইলে বেশি মিষ্টি ঢুকে যাবে। এখন এর মধ্যে মালাইটা দিয়ে দেব। মালাইটা দেয়া হয়ে গেছে। এবার ড্রাই ফ্রুটগুলো এর ওপর ছড়িয়ে দেব। একটু কেশরও দিয়ে দিলাম। তৈরি করেই সঙ্গে সঙ্গে খেয়ে ফেললে হবে না। এটা নর্মাল ফ্রিজে অন্তত 2 থেকে 1 ঘন্টা রেখে দিতে হবে। তৈরি হয়ে গেছে শাহি টুকরা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম।